ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকালে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে আমি যে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর সবজি মার্কেট। এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2 দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির ওপর নির্ভর করে এই নাজিরপুর মার্কেটে হয়ে থাকে? অল ভ্যারাইটিস ভেজিটেবল, আপনি এখানে সব ধরনের সবজি পেয়ে যাবেন। তো দেখুন ফ্রেন্ড, আজকে শুরুতেই নাজিরপুর মার্কেট থেকে পেঁয়াজ এবং রসুনের গত বুধবারের তুলনায় আমদানিটা বেশি রয়েছে না কম রয়েছে সেটা জানাবো। তাছাড়া দেখুন, পাইকারি বাজার বলেছিলাম যে মোটামুটি একটু ঠিক হয়েছিল বুধবারে, তো তার তুলনায় আরও বেড়েছে না বাজারটা কেটে গেছে সেটাই জানিয়ে দেবো। তারপরেই আমরা সরাসরি চলে যাব পটল এবং বেগুনের দিকে। গতকালকে করিমপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম আমদানিটা একটু কম ছিল, পাইকারি বাজার একটু ভালো ছিল, খুব একটা খারাপ যায়নি গতকালকে। তো দেখেছেন যে গতকালকে সারাদিন বৃষ্টি লেগেছিল। তো আজকে তো চলুন বেশি কথা না বাড়িয়ে সোজা চলে যাই মার্কেটের দিকে। চলুন ফ্রেন্ড, এখন আপনাদের জানিয়ে দিই যে নাজিরপুর মার্কেটে আজকে পেঁয়াজ কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার এবং আমদানিটা কেমন হয়েছে। তো সরাসরি এখন জেনে নেবো যে চাষি আঙ্কেল গেছে কত দামে বিক্রি করলো, কত বস্তা পেঁয়াজ এসেছিল। তার আগে এটা দেখাবো যে পেঁয়াজের কোয়ালিটিটা কেমন রয়েছে। তো এখানে যদি পেঁয়াজের কোয়ালিটি দেখেন, তার সাইজের প্রথমে বলবো যে কেমন রয়েছে। ছোটো রয়েছে, মিডিয়াম রয়েছে এবং বড় দানা মাল রয়েছে। ইমেজটা একটু ভালো রয়েছে, খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি না। তো চলুন ওনার কাছে জেনে নিই যে কত বস্তা এসেছিল, কী দামে বিক্রি করলো। বলছি চাষি আঙ্কেল, আপনি কত বস্তা পেঁয়াজটা নিয়েছিলেন? 11 বস্তা এনেছিলাম। 11 বস্তা নিয়েছিলেন। আচ্ছা, কী দামে বিক্রি করলেন আপনি? 29 টাকা। 29 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2900 টাকা। কি দাম চেয়েছিলেন আপনি মালটা? 35 টাকা। 35 টাকা দাম চেয়েছিলেন, সেখানে 29 টাকা বিক্রি করলেন। আচ্ছা, আজকে আমদানিটা কেমন মনে হচ্ছে মার্কেটে? বেশি ছিল না, কম ছিল। আজকে পাইকারি বাজার কিরকম রয়েছে? বেশি রয়েছে, কম রয়েছে না একই রকম বাজারটা আছে? বাজার কম গেছে, আজকে বাজারটা কম রয়েছে। আচ্ছা আঙ্কেল, আপনার নাম? বাবলু সরকার। আপনার বাড়ি? দেবনাথপুর। তো দেখুন, এই যে নাজিরপুর মার্কেট থেকে দেবনাথপুরের দূরত্ব রয়েছে 12 কিলোমিটার। বলছি আঙ্কেল, এটা বোনা পেঁয়াজ না লাগানো পেঁয়াজ রয়েছে? এটা হচ্ছে বোনা পেঁয়াজ। বোনা পেঁয়াজ, জিরাটের না সুপসাগরের? এটা জিরাটের পেঁয়াজ রয়েছে। তো দেখাবো ফ্রেন্ড আরেকবার আপনাদের। দেখুন এই যে পেঁয়াজটা রয়েছে, যেটা জিরাটে রয়েছে, বোনা পেঁয়াজ রয়েছে, মোটামুটি ভালো দামে গিয়েছে 29 টাকা পার কিলো। যদি লক্ষ্য করে দেখেন তাহলে নাজিরপুর মার্কেটে আজকে আর পেঁয়াজের এবং রসুনের আমদানিটা খুব দেখতে পারবেন না। ভালো কারণ কি? কারণ আজকে দেখুন ভোরবেলায় মেঘলা আবাসের জন্য চাষিরা জানে যে বৃষ্টি আসলে পারে রসুন কিংবা পেঁয়াজে যদি জল থাকে তাহলে নষ্ট হয়ে যাবে, যে কারণে আজকে আমদানিটা মার্কেটে একেবারেই কম রয়েছে। তো দেখুন শুরুতেই আপনাদের একটা পেঁয়াজ দেখিয়েছি যেখানে 29 টাকা পার কিলো বিক্রি হয়েছে, কুইন্টাল প্রতি 2900 টাকা। তো চাষির মুখে জানতে পেরেছেন যে বাজারটা একটু ঠিক রয়েছে। তো এইবার জেনে নেবো এখানে যে মালটা দেখতে পাচ্ছেন তো এই মাত্র বিক্রি হয়ে গেলো, তার আগে বলবো যে সাইজ কেমন রয়েছে এবং কোয়ালিটি কেমন রয়েছে। সাইজের যদি কথা বলি, ছোট মিডিয়াম বড় দানার মাল রয়েছে। আর কোয়ালিটির যদি কথা বলি, এই গ্রেড মাল দেখতে পারবেন এখানে যে মালটা দেখতে পাচ্ছেন তো মার্কেটের মধ্যে। তো চলুন যে দাদাভাই বিক্রি করলো তো ওনার কাছে জেনে নিই কত বস্তা এসেছিল, কী দামে বিক্রি করলো। বলছি দাদাভাই, আজকে কত বস্তার পেঁয়াজটা এসেছিলেন আপনি? 4 বস্তা নিয়ে এসেছিলাম। 4 বস্তা এসেছিলেন। আচ্ছা, কী দামে বিক্রি করলেন? 32 টাকা বিক্রি করলাম। 32 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3200। কী দাম চেয়েছিলেন আপনি মালটা? আমি 35 টাকা দিয়েছিলাম। 35 টাকা চেয়েছিলেন, সেখানে 32 টাকা দাম দর হলো। আচ্ছা, বলছি এটা কি পেঁয়াজ রয়েছে? জিরাটে না সুপসাগরের? জিরাট রয়েছে। বোনা না লাগানো? বোনা পেঁয়াজ রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে মালটা তুলে রয়েছে, যেটা জিরাট পেঁয়াজ রয়েছে এবং বোনা পেঁয়াজ রয়েছে, সুন্দর কোয়ালিটির মাল রয়েছে। বলছি দাদা ভাই, আজকে মার্কেটে আমদানিটা কেমন মনে হচ্ছে আপনার? আজকে আমদানি সেরকম একটা নেই, কমই আছে, কমে রয়েছে। আচ্ছা, পাইকারি বাজার কি ভালো রয়েছে না খারাপ রয়েছে? একটু ভালো দিকেই আছে, একটু ভালো দিকে রয়েছে। আচ্ছা দাদা ভাই, আপনার নাম? আমার নাম সুভাশিস। সুভাশিস দা। বলছি আপনার বাড়ি? আমার বাড়ি দেবনাথপুর। তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন সুন্দর কোয়ালিটির মাল, যেটা 32 টাকা বিক্রি হয়ে গেল। বলছে দাদা ভাই, এর থেকে কি আজকে সর্বোচ্চ দামে আছে? হ্যাঁ আছে, 1 টাকা বেশি আছে। 1 টাকা বেশি রয়েছে, যেটা 33 টাকা পার কিলো। 33 টাকা করে গিয়েছে। আর তার নিচে একেবারে কি দামে বেচা কেনা? 24 22 এই দামে বেশি বেচা কেনা রয়েছে। ছালকাটা মাল। নাজিরপুর মার্কেটে আজকে হঠাৎ এমন কি হলো যে পেঁয়াজ এবং রসুনের বাজারটা একেবারেই চেপে গেল। বাজারের কথা বলতে কি আজকে আমদানিটা খুবই চেপে গিয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে টোটোরা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে, একেবারে ফুল লোড করা রয়েছে। তো কত বস্তা রয়েছে, কি দামে বিক্রি করলো সেটা জেনে নেবো যে দাদা ভাইয়ের কাছে। বলছি দাদা ভাই, আজকে কত বস্তা পেঁয়াজ এসেছেন আপনি? 16 বস্তা। 16 বস্তা রয়েছে। তো এখানে যেটা রয়েছে 16 বস্তা। জিরাটের না সুপসাগরের রয়েছে? জিরাটের। বোনা না লাগানো রয়েছে? বোনা পেঁয়াজ। তো দেখাতে পারবো না ফ্রেন্ড আপনাদের খুলে, কিন্তু আমি এখান থেকে দেখাচ্ছি যেটা জিরাটের পেঁয়াজ রয়েছে, বোনা পেঁয়াজ রয়েছে। আচ্ছা, বলছি দাদা ভাই, আজকে কি দামে বিক্রি করলেন আপনি? 1.5 টাকা, 31 টাকা 50 পয়সা। এই যে আপনাদের সামনে যে মালটা তুলে হচ্ছে, যেটা কুইন্টাল প্রতি 3150 টাকা। বলছি দাদা ভাই, কি দাম চেয়েছিলেন আপনি মার্কেটে এসে? 2 টাকা করে চেয়েছিলেন, যেখানে 32 টাকা করে চেয়েছিলেন, সেখানে 50 পয়সা কমিয়ে এক দামে বিক্রি হয়ে গেল, তাই তো? খুব একটা কাছাকাছি হয়নি। বলছি দাদা ভাই, আজকে মার্কেটে আমদানিটা কেমন মনে হচ্ছে আপনার? আমদানিটা খুব বেশি নেই, তাই তো? তো পাইকারি বাজার কি বেশি রয়েছে, কম রয়েছে না একই রকম চলে যাচ্ছে? একই রকম রয়েছে, কোনো পরিবর্তন নেই, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফের সুন্দর কোয়ালিটির মাল চলে গেল, যেটা 31 টাকা 50 পয়সাতে এক দরদামি হয়ে গেছে।
তো খুব একটা বেশি দরদাম করে। নাজিরপুর মার্কেটে শুরুতেই কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার রসুনের। তো দেখুন আজকে সেরকম কিন্তু আমদানি দেখতে পাচ্ছি না, দীর্ঘ সময় হয়ে গেল এখনো কিন্তু চাষি দাদা ভাইরা এখনো মাল নিয়ে আসেনি মার্কেটে। দেখুন গতকালকে বৃষ্টি হয়েছে, তার আগেও বৃষ্টি হয়েছে, আপনাদের বলেছে। তো বৃষ্টি হওয়ার কারণেই মার্কেটে আজকে মাল ঢোকেনি, এরকম একটা কারণ দেখা যাচ্ছে। তো দেখুন শুরুতেই আপনাদের সামনে একেবারে ছোট দানার যে মালটা রয়েছে সেই মালই দেখাচ্ছে। এটা কেমন রয়েছে, কালারের যদি কথা বলি সুন্দর কালার দেখতে পারবেন, টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইটের মাল দেখবেন। তার আশেপাশে হালকা পাতলা কিছু ফাটা মাল দেখতে পারবেন। তো একেবারে যে ফ্রেশ দানা মাল রয়েছে সেই মালও দেখতে পারবেন। তো চলুন কত বস্তা নিয়ে এসেছিল, কী দামে বিক্রি করলে, এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছে আঙ্কেল আপনি যে ছোট দানার যে মালটা নিয়েছেন কত বস্তা? এক বস্তা নিয়ে এসেছেন। আচ্ছা কী দামে বিক্রি করলেন আপনি? 13,000 টাকা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো 130 টাকা। কী দাম চেয়েছিলেন আপনি এই মালটা? 14,000 টাকা চেয়েছিলেন। তো বলছে আঙ্কেল আজকে মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে? মোটামুটি রয়েছে। পাইকারি বাজারে যদি কথা বলি তাহলে যে ছোট দানার যে রসুনটা রয়েছে আজকে বেশ দামটা বেশি রয়েছে, কম রয়েছে না একই বেশি আছে? আজকে বেশি রয়েছে 13,000 টাকা। তো অবশ্যই আজকে দেখুন ফ্রেন্ড, এই যে শুরুতেই আপনাদের সামনে যে ছোট দানার মালটা দেখাচ্ছে, তো এর আগে আপনাদের বলেছে যে 11,000 টাকা কুইন্টাল থেকে 11,500, 12,000 টাকা, 12,500, তো এরকম গেছে। তো আজকে দেখতে পাচ্ছেন শুরুতেই 13,000 টাকা কুইন্টাল প্রতি চলে গেলে একেবারে ছোট দানার মালটা। তো কেন যাচ্ছে, কারণ দেখতেই পাচ্ছেন যে মার্কেট এখনো কিন্তু সে পরিমাণে মাল আসেনি, যে কারণে শুরুতেই 13,000 টাকা কুইন্টাল প্রতি। রসুনের আমদানিটা কম থাকার কারণে দেখুন যেখানে এক বস্তা রসুন রয়েছে সেখানে মাছের মতন ভিন করছে, কারণ এতটা দেখুন আজকের বাজারে যেটা হচ্ছে রসুনের তুলনায় আজকে জনসংখ্যা বেশি রয়েছে রসুন কেনার। তো দেখুন এর আগে আপনাদের সামনে যে কোয়ালিটি দেখিয়েছিলাম একেবারে ছোট দানা যে মাল ছিল, তো এইবারও আপনাদের নিয়ে চলে এসেছি যেখানে মিক্সিং মাল রয়েছে, যেখানে ফাটা কোয়ালিটি এবং একটু ফ্রেশ দানার মাল দিয়ে সেই মাল রয়েছে যেটা মিক্সিং। তো কত বস্তা নিয়ে এসেছে, কী দামে বিক্রি করলো, এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছে আঙ্কেল আপনি কত বস্তা রসুন নিয়ে এসেছেন? আমি এক বস্তা মাল নিয়ে এক বস্তায় নিয়ে এসেছেন। কী দামে বিক্রি করলেন? আমি বিক্রি করলাম 13.5। 13,500 টাকা পার কিলো 135 টাকা। কী দাম চেয়েছিলেন আপনি এই মালটা? আমি চেয়েছিলাম 14,000 টাকা। 14,000 টাকা চেয়েছিলেন। আচ্ছা আজকে মার্কেটে আমদানিটা কেমন মনে হচ্ছে? একটু কম। একটু কম রয়েছে। পাইকারি বাজার কি বেশি কম না একই রকম রয়েছে? পাইকারি বাজার ওই গত হাটের চেয়ে একটু ভালো, একটু ভালো রয়েছে। আচ্ছা আঙ্কেল আপনার নাম? স্বপন বারোই। স্বপন বারোই। আপনার বাড়ি? জয়নাবাদ। বলছে এখনো কি রসুন আছে আপনার? করিমপুর থানা। এখন আমার রসুন আছে, এখনো যেটা আছে লাগানোর মতো। তো এখন বেচার মতো আর নেই। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। নাজিরপুর মার্কেটে রসুনের আমদানির যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে সামথিং 150 থেকে 170 বস্তার আমদানি রয়েছে গোলদানা যে রসুন। এতটাই কম আমদানি রয়েছে আজকে, কারণটা কি? কিছুদিন ধরে আপনাদের জানিয়েছি ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের এদিকে। তো আজকে ভোরবেলায় যে আবহাওয়াটা সেটাও খারাপ ছিল, তো চাষিরা ভেবেছে এমনিতেই বাজারটা খারাপ যাচ্ছে, তার উপর দিয়ে যদি মার্কেটে গিয়ে রসুন এবং পেঁয়াজটা ভিজিয়ে ফেলি তারপরে আরও দাম পাবো না এই রসুন পেঁয়াজের, যেই কারণে আজকে এতটা কম আমদানি রয়েছে মার্কেটে। দেখুন সর্বপ্রথম আপনাদের জানিয়ে দেবো যে আজকে বাজারটা কেমন ছিল রসুন এবং পেঁয়াজের। বাজার এক কথা হচ্ছিল কি, বাজার গরম রয়েছে, অল্প কিছু মাল রয়েছে, চাহিদা রয়েছে ব্যাপক পরিমাণে। তো আপনাদের গত মার্কেটে জানিয়েছিলাম ছোটো দানা যে রসুন রয়েছে তার কোনো চাহিদা নেই, যেটা ফাটা কোয়ালিটি সেটারও চাহিদা নেই। কিন্তু আজকে মাল পাচ্ছে না, তো কী করবে, সেই ছোটো এবং ফাটা কোয়ালিটির মাল ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে। এর আগে আপনাদের জানিয়েছি যে 11,000 টাকা কুইন্টাল প্রতি, 11,500 টাকা, 12,000 টাকা কুইন্টাল প্রতি যে ছোটো দানা যে মালটা রয়েছে সেটা বিক্রি হচ্ছে। তা আজকের বাজারে দেখুন সর্বোচ্চ দাম বলতে যেটা ভালো কোয়ালিটির ছোটো দানার মাল রয়েছে 13,000 টাকা কুইন্টাল প্রতি বিক্রি হয়ে গেছে। তার নিচে যেটা রয়েছে 12,000 টাকা কুইন্টাল প্রতি। তো ছোটো দানার এক কথায় রয়েছে 12,000 টাকা থেকে 13,000 টাকা কুইন্টাল প্রতি বিক্রি হয়েছে। আর দেখুন রসুন কিন্তু একটা ভালো কোয়ালিটির আজকে আসেনি, ছোটো দানা যে মালটা রয়েছে সেটা রয়েছে, অল্প কিছু রয়েছে যেটা মিক্সিং মাল। তো মিক্সিং মালের আজকে পাইকারি বাজার গিয়েছে 13,500 টাকা কুইন্টাল প্রতি, 14,000 টাকা কুইন্টাল প্রতি, 14,200 টাকা কুইন্টাল প্রতি, 14,500 টাকা কুইন্টাল প্রতি। তো তার ছাড়া যেটা একটু লাড্ডু টাইপের মাল রয়েছে, লাড্ডু একটু ফুল লাড্ডু রয়েছে, আবার একটু হাফ লাড্ডু মাল রয়েছে, সেই মালের আজকে দাম কি জানেন তো? দেখুন আজকে কোয়ালিটি খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি আসেনি, কিন্তু সব ধরনের মাল এসেছে। আর পাইকারি বাজার আজকে সর্বোচ্চ দাম রয়েছে 16,800 টাকা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো 168 টাকা। তার নিচে যেগুলো রয়েছে 16,500 টাকা, 16,000 টাকা রয়েছে, 15,000 টাকা রয়েছে, 15,500 টাকা। তো আজকে 15,000 ঘরে খুব ভালো খেলেছে আজকে রসুনের পাইকারি বাজার। আমদানি যদি কথা বলি গোটা মার্কেটে আজকে 110 প্যাকেটের আমদানি রয়েছে, পাইকারি বাজার বেশ ভালো রয়েছে আজকে। 20 টাকা থেকে 33 টাকার মধ্যে রয়েছে আজকে বেচা কেনা নাজিরপুর মার্কেটে, খুব একটা ভালো আমদানি নেই। তো দেখুন ফ্রেন্ড আজকে সর্বোচ্চ দাম যেটা রয়েছে 33 টাকা পার কিলো কুইন্টাল প্রতি, 3,300 টাকা। আর সর্বনিম্ন যে দামটা রয়েছে 2,000 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 20 টাকা। আবহাওয়া কিছুদিন খারাপ থাকার পরে আজকে দেখতে পাচ্ছি যে একটু পরিবর্তন এসেছে। এটা পরিবর্তন হওয়ার পর আজকে ঝকঝকে রোদ উঠেছে। তো দেখতে পাচ্ছি যে মার্কেটে আজকে পরিবেশ সুন্দর রয়েছে। তাছাড়া বলবো এই যে আপনাদের সামনে যে বেগুনটা তুলে ধরছি, নাজিরপুর মার্কেট ছাড়া অন্য কোনো মার্কেটে আপনি দেখতে পারবেন না আকশিতা হাইব্রিড সেই সাদা যে বেগুনটা
ডিমান্ডটা রয়েছে, তাই এই টাইমে এই মার্কেটেই দেখতে পারবেন। তো আজকে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার, আমদানিটা কেমন রয়েছে সেটা জেনে নেবো সরাসরি চাষি দাদা ভাইয়ের কাছে। তো আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে, এইমাত্র বেগুন দিয়ে বেরিয়ে আসলো। বলছে দাদা ভাই আজকে আপনার কত কুইন্টাল বেগুন হয়েছিল? 2 কুইন্টাল 32। 2 কুইন্টাল 32 কেজি আপনার বেগুন হয়েছিল, যেটা অক্ষতা হাইব্রিড। আচ্ছা, কত কাটা জমি লাগানো আছে আপনার? 10 কাঠা। 10 কাটা জমি। 10 কাটা জমি থেকে আজকে 2 কুইন্টাল 32 কেজি আপনার মাল রয়েছে, তো তুলনামূলকভাবে মোটামুটি ভালোই ফলন দিয়েছে আপনার। আচ্ছা দাদা ভাই, বলছি সপ্তাহে কটা দিন তুলে থাকেন এই বেগুন? 2 দিন তুলে থাকেন। তো আজকে বুধবার রবিবার শুধুমাত্র নাজিরপুর মার্কেটেই তুলে থাকেন। কি দামে দিলেন আজকে পাইকারি বাজার? 24 টাকা। 24 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2400 টাকা। বলছি এর থেকে কমে কিংবা বেশি দামে আজকে বেচে কেনা? কমে বলতে গেলে একটু কম ছিল 23 টাকা। 23 টাকা থেকে আবার 25 টাকা 26 টাকা। আচ্ছা, প্রথমে একটু ডাউনের দিকে চলে এসেছিল, যেটা 23 টাকা বিক্রি হতো, তারপরে এখন যেটা বিক্রি হচ্ছে সেটা 25 টাকা 26 টাকা। বাজারটা একটু চড়া হয়ে গেছে, আর আপনি যেটা দিয়েছেন সেটা 24 টাকা করে। তো বলছে দাদা ভাই আজকে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে? মোটামুটি রয়েছে। পাইকারি বাজার কি একটু ভালো দিকে গিয়েছে না খারাপের দিকে রয়েছে? একটু ভালো রয়েছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আজকে যে অক্ষতা হাইব্রিড দেখতে পাচ্ছেন, যেটা প্রথমে 24 টাকা বিক্রি হতো দাদা ভাই বললো, তারপরে একটু বাজারটা ডাউনের দিকে চলে এসেছিল, যেটা 23 টাকা। 23 টাকার পরে এখন আবার বাজারটা গরম হয়ে গেছে, যেটা 25 টাকা 26 টাকা বিক্রি হচ্ছে। এই যে অক্ষতা হাইব্রিড দেখতে পাচ্ছেন, তো কোয়ালিটি খুব একটা ভালো আসেনি, আগের তুলনায় একটু খারাপ হয়ে গেছে বেগুনটা। এখন আর বেশি দেরি না করে আপনাদের জানিয়ে দিই যে আজকে নাজিরপুর মার্কেটে গোল যে কালো বেগুন রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তার আগে একটু বলবো যে গতকালকে করিমপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে 18 টাকা থেকে 20 টাকার মধ্যে ছিল গোল কালো বেগুন। তার তুলনায় আজকে পাইকারি বাজার বেশি রয়েছে না কম রয়েছে সেটা জেনে নেবো সরাসরি চাষি দাদা ভাইয়ের কাছে। তো আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে দাদা ভাই, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছে দাদা ভাই আজকে আপনার কত কুইন্টাল বেগুন হয়েছিল? 1 কুইন্টাল 10 কেজি বেগুন হয়েছে। 1 কুইন্টাল 10 কেজি বেগুন হয়েছিল, গোল যে কালো বেগুন রয়েছে। আচ্ছা দাদা ভাই, কত কাটা জমি লাগানো হচ্ছে আপনার? আমার 7 কাঠা জমি লাগানো। 7 কাটা জমি। তো 7 কাটা থেকে আজকে 1 কুইন্টাল 10 কেজি আপনার বেগুন উঠেছে, তো খুব একটা ভালো ফলন দেয়নি। বলছি সপ্তাহে কটা দিন তুলে থাকেন আপনি? সপ্তাহে 2 দিন তুলে থাকেন। আজকে কি দামে দিলেন পাইকারি বাজার? 24 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2400 টাকা। বলছি আপনি যখন মার্কেটে ঢুকেছেন তার আগে কি দামে বেচা কেনা হয়েছে আজকে? 22 টাকা ছিল। 20 টাকা 22 টাকা এই দামে চলছে। আজকের বাজারে যদি সর্বনিম্ন দাম বলে 20 টাকা, সর্বোচ্চ দাম যেটা দিলেন 24 টাকা করে। আচ্ছা দাদা আজকে মার্কেটে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন বেগুন? খুব একটা বেশি নেই আজকে খুব একটা বেশি নেই, তাই তো? একটু কম রয়েছে আমদানিটা। তো পাইকারি বাজার মোটামুটি আজকে একটু ভালো রয়েছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ। তো দেখুন ফ্রেন্ড, এই যে গোল কালো বেগুন যেটা দেখতে পাচ্ছেন সেটা 24 টাকা পার কিলো বিক্রি হলো, কুইন্টাল প্রতি 2400 টাকা। তো 20 টাকা থেকে 24 টাকার মধ্যে যেটা বলে দিল দাদা ভাই, যেটা আজকে পাইকারি বাজার হচ্ছে এই গোল কালো বেগুনের। গতকালকে করিমপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যে আবহাওয়া খারাপ হওয়ার কারণে অনেক চাষি দাদা ভাইরা যারা মাল তুলতে পেরেছিল না তোলার কারণেই আমদানিটা একটু কম দেখা দিয়েছিল। তো আজকে নাজিরপুর মার্কেটে কেমন আমদানি হয় সেটা পরে জানাচ্ছি। তো এখন জানিয়ে দেবো যে কী দামে যাচ্ছে পাইকারি বাজার, সেটা ছিল পটলে। তো আমার সামনে আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, এইমাত্র পটল দিয়ে বেরিয়ে আসলো, ওনার কাছে জিজ্ঞাসা করো। বলছে আঙ্কেল আজকে আপনার কত কুইন্টাল পটল হয়েছিল? 1 কুইন্টাল 45 কেজি। 1 কুইন্টাল 45 কেজি আপনার পটল হয়েছিল। বলছি কত কাটা জমি লাগানো আছে? মোটামুটি 7 কাঠা জমি। 7 কাটা জমি। তো আজকে 7 কাটা জমি থেকে 1 কুইন্টাল 45 কেজি আপনার পটল উঠেছে, তুলনামূলকভাবে খুব একটা ভালো ফলন দিচ্ছে না। সপ্তাহে কটা দিন তুলে থাকেন পটল? সপ্তাহে 2 দিন তুলে থাকেন। আজকে কি দামে দিয়েছেন পাইকারি বাজার? 9.5 টাকা। 9.5 টাকা। 9 টাকা 50 পয়সা আপনি পার কিলো দিয়েছেন, কুইন্টাল প্রতি 950 টাকা। বলছি আপনি যখন মার্কেটে ঢুকেছিলেন তার আগে কি দামে বেচা কেনা হয়েছে জানেন? 10 টাকা। 10 টাকা থেকে আজকে শুরু হয়েছে। 10 টাকার পর এখন বাজারটা কেটে 9 টাকা 50 পয়সা চলে এসেছে, তাই তো? তো এখন শুরুতেই আমদানিটা কেমন মনে হচ্ছে আপনার? আমদানিটা মোটামুটি যাই হোক, মানে দামটা এরা বুঝতে পেরেছে। হ্যাঁ, কমাবে। এখন কমাবে, তাই তো? তো মোটামুটি আচ্ছা, আমদানিটা তাহলে ভালো দেখা দিচ্ছে এখন, যে কারণে দামটা আরো কমতে কমতে একটু নিচের দিকেই আসছে। তো অসংখ্য ধন্যবাদ। তো দেখুন ফ্রেন্ড, আজকে যেটা পাইকারি বাজার শুরুতেই চলে যাচ্ছে সেটা ছিল 10 টাকা। তো গতকালকে আপনাদের জানিয়েছিলাম 9 টাকা শুরু হয়েছিল, তো 9 টাকা আজকে নাজিরপুরে 10 টাকা শুরু হয়েছে। দেখি আজকে আরো কত কমে, তাহলে দেখতে পাচ্ছি যে 10 টাকাতে এখন চলে এসেছে 9 টাকা 50 পয়সা, তো ডাউনের দিকেই আসছে।